এর কাছে পাখি আসছে, আসার পর বললেন কি ঘটনা, কি কোথায় ছিল? এখন পাখি আইসা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন। পাখি সুলাইমান নবীর কাছে আসে, আসার পর বলে পয়গম্বর ফামাকাসা গায়রা বাঈদ, পাখি বেশি সময় অবস্থান করে নাই, না করে তাড়াতাড়ি নবীর কাছে চলে আসছে। আসার পর কয় আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি এমন বিষয়ে জেনে এসেছি যেই বিষয়ে আপনার জানা নাই। সুলাইমান নবী কয় সর্বনাশ, কি কয়? আমি এমন জ্ঞান অর্জন করছি যেটা আপনিও জানেন না। বলো বলো। ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন, আমি সাবা এলাকা থেকে একটা নিশ্চিত সংবাদ আপনার কাছে নিয়ে আসছি। সাবা কোথায়? ইয়ামানের একটা এলাকা, যে এলাকায় কিছু মানুষ বসবাস করত, ওই মানুষগুলারে বলা হতো সাবা, এলাকারে সাবা বলা হতো না। তারা ওই এলাকায় বসবাস করার কারণে ওই এলাকার নামকরণ করা হয়েছে সাবা। আবার বলছি, ইয়ামানের কোনো এলাকার নাম সাবা ছিল না। একদল মানুষ সেখানে বসবাস করত, তাদের নাম ছিল সাবা, ওই গোষ্ঠীর নাম ছিল সাবা। তো তারা ওখানে বসবাস করার কারণে এখন ওই এলাকার নাম হয়ে গেছে সাবা। আরে বুঝছেন নি? আচ্ছা, তো পাখি বলতেছে আমি নিশ্চিত সংবাদ নিয়ে আসছি আপনার কাছে। কি সংবাদ বলো? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি একজন মহিলাকে পাইছি সেখানে, তামলিকুহুম, যেই মহিলা তাদেরকে শাসন করে, তাদের উপর রাজত্ব কায়েম করে, তাদের উপর কর্তৃত্ব ক্ষমতা প্রদর্শন করে, একজন মহিলা পাইছি ওই সাবা গোত্রে। কার কি? ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন, ওই মহিলাকে সব নিয়ামত দেওয়া হয়েছে, মানে তারও কম নাই। ওয়ালাহা আরশুন আযীম, ওই মহিলার বিশাল বড় এক সিংহাসন। সিংহাসনটা কোথায়? মহিলার একটা রাজপ্রাসাদ ছিল, মহিলার নাম তাফসীরের কিতাবে আসছে বিলকিস। কি নাম? তার বিশাল বড় এক রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদের পূর্ব দিকে 300টা জানালা, পশ্চিম দিকে 360টা জানালা। এটার উপরে তার বিশাল বড় সিংহাসন। সূর্য যখন ওঠে জানালা দিয়ে আলো যায়, ডুবার সময়ও পশ্চিম দিকে ওই জানালা দিয়ে আলোটা দিয়েই সূর্য তখন ডুবে। মহিলা সূর্য ওঠার সময়ও সূর্যের পূজা করে, ডুবার সময়ও সূর্যের পূজা করে। বুঝছেন নি? আচ্ছা, পাখি বলতেছে মহিলারে পাইলাম, তার বিশাল বড় এক সিংহাসন। আর জানেন ভয়ঙ্কর একটা অপরাধ দেখছি তাদের। কয় কি? ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আমি দেখলাম ওই মহিলা আর তার সম্প্রদায় আল্লাহ ছাড়া সূর্যকে সেজদা দেয়। নাউজুবিল্লাহ। কারে সেজদা দেয়? আমরা কারে সেজদা দেই? এ দিল থেকে বলেন কারে? কিন্তু এছাড়া মাঝে মাঝে আপনারা অন্য জায়গায়ও দেন কেন? হ্যাঁ, কোন তো মুখে আল্লাহ। সাহাবী আল্লাহ রসুলের সামনে আসছে, আসার পর বলি ইয়া রাসূলুল্লাহ, অমুক এলাকায় গেলাম, যাওয়ার পর ওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিমারজুবান, আমি দেখলাম ওই এলাকার মানুষ তাদের নেতারে সেজদা দেয়। নাউজুবিল্লাহ। ফাকুলতু ফি নাফসি আনতা আহাক্কু আন নাসজুদা লাক, আমি মনে মনে বললাম আপনাকেই তো সেজদা দেওয়া বেশি দরকার। নাউজুবিল্লাহ। কারণ পৃথিবীর কোনো মানুষ যদি সেজদা পাওয়ার যোগ্য হয় সেটা আপনি বেশি, এটা সত্যি কথা। পৃথিবীর কোনো মানুষ যদি সেজদা পাওয়ার যোগ্য হতেন তো আল্লাহ রসুল হতেন, যদি হতেন তো নবীজি কয় আচ্ছা এখন কি করবা কও। এর মানে সাহাবী বলতে যায় হুজুর আমরা সবাই আপনার একটা সেজদা দিব। নবীজি এবার শাসন করে দিলেন, আচ্ছা শোনো তো, তুমি যদি আমার কবরের সামনে দিয়ে যাইতা, রসুল তখনও কিন্তু পৃথিবীতে, তিনি বলতেছেন তুমি যদি আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করতা, আকুনতা তাসজুদুলাহ, আমার কবর কি তুমি সেজদা করতা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবধান, আমি ইন্তেকালের পর যেখানে দাফন করবা সেটাকেও সেজদা করবা না, আমাকেও সেজদা করবা না। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা, তাকে সেজদা করা হারাম ঘোষণা হয়ে গেল, তিনি যেখানে আছেন শুয়ে সেটাকে সেজদা করাও হারাম ঘোষণা হয়ে গেল। অতএব পৃথিবীর অন্য কোনো অলি আউলিয়া পীর গাউস কুতুব তাদের কবর বা তাদেরকে সেজদা করা হারাম, শিরিক, কোনো সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় পীর তো দুনিয়াতে আসবে না। শাইখুল হাদিস, আল্লামা, মুফতি, মুহাদ্দিস আসবে? পৃথিবীতে যত আপনি গুণ লাগাইতে পারেন যে হুজুর মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, পীর, গাউস, কুতুব, সব তিনি।
তো ওনার চেয়ে বড় কেউ তো আসবে না, তাকে সেজদা দেওয়া হারাম, অতএব অন্য কাউকে সেজদা দেওয়া বিলকুল হারাম। এভাবে সেভাবে ব্যাখ্যা করে অমুকভাবে তমুকভাবে কোনোভাবেই সেজদা দেওয়া জায়েজ নাই। যে সেজদা নিবে আর যারা করবে উভয়ে প্রতারক, ইসলামের দুশ্মন, এটাই চূড়ান্তভাবে প্রমাণিত। কথা বুঝে আসছে সবার? তাহলে রানী আর তার অনুসারীরা কারে সেজদা করে? না না না, সূর্য। কারে সেজদা করে? সূর্য। তো পাখি আবার কি কয় সুলাইমান নবীরে, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম। পাখি আবার ওয়াজও করে, কয় শয়তান তাদের কর্মটা তাদের সামনে সাজায় দিস। তো শয়তান তাদের কর্ম তাদের সামনে সাজায় দিস। এখান থেকে কি শিখলেন? প্রত্যেকটা আয়াত থেকে কিছু শিখেন, শুধু ঘটনা শুনেন না। শয়তান তাদের কর্ম তাদের সামনে সাজায় দিছে। প্রিয় ভাইয়েরা, কখনো আপনি টেলিভিশনে একটা সিনেমা নাটক দেখলেন আর বললেন হুজুর ভালো লাগছে, কান্না আসছে, ভালো লাগছে, কান্না আসছে। আচ্ছা, কখনো আপনি কোথাও গিয়ে সেজদা করলেন আর বললেন হুজুর ভালো তো লাগছে। কখনো একটা বেদাতি কর্ম করছেন বা এখনো করবেন বা কিছুদিন পরে করতে পারেন, এই কিছুদিন পরে, হ্যাঁ করবেন, অনেকে করবেন। এই বেদাতি কাজ করে আপনি বললেন যে আমার ভালো লাগতেছে। মনে রাখবেন, বেদাতি কর্ম করার পর ভালো লাগা, শিরিক করার পর ভালো লাগা, নাটক সিনেমা বা অশ্লীল কিছু দেখার পর ভালো লাগা, এটা আল্লাহর থেকে ভালো লাগা না। এই ভালো লাগার শয়তান আপনার সামনে করে দিয়েছে। এই যে বলতেছে ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, তারা যে সূর্যের সেজদা করে, এই সূর্যের সেজদা করা, তাদের এই ভালো লাগাটা, এটা শয়তান তাদের সামনে সাজায়া দিছে। হ্যাঁ তোমরা এটা করো। নাউজুবিল্লাহ। ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। ফলে শয়তান তাদেরকে সঠিক রাস্তা থেকে দূরে রাখে, তারা হেদায়েত পায় না। আল্লাহ আমাদের এই ভাই যারা আছি আমরা এখানে, আল্লাহ এই এলাকার সবাইকে শিরিক করা থেকে, ছোট শিরিক বড় শিরিক যে কোনো শিরিক